বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো আমি কি করছি, আমি করছি ধান সিদ্ধ আর তোমাদেরকে ধানগুলো দেখিয়ে দিচ্ছি। এর আগের দিনে ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলা, তো সকালবেলা আজকে সিদ্ধ করেছি। সকালবেলা অনেকটাই সকালে উঠেছি বন্ধুরা, তো বসিয়ে দিয়েছি ধান সিদ্ধ। আর এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে ধান রাখা। এই ঘরটাতে আমরা ধান রাখি। তো গ্রামের বাড়িতে সবার এরকম আছে ধান রাখা, ঘরে কেউ রাখে না, ধান রাখার এক্সট্রা একটা ঘর থাকে, তো সেটাতেই আমরা ধান রাখি। আর বন্ধুরা দেখো, তোমাদেরকে কিন্তু ধান সিদ্ধটা আগের দিনে ওটা ক্লিক করেছিলাম ভিডিওটা, আর আজকে এখান থেকে শুরু করছি বন্ধুরা। তো দেখো ভাত রান্না করছি, ভাবছি ভিডিও তো দিইনি, দেওয়া যায়নি কিছু, তো আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করি। তো সেই জন্য তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে চলে এলাম। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি। তো একটা তরকারি হয়ে গেছে আর এটা হচ্ছে চাল কুমড়ো। তো রান্না করি তারপরে তোমাদেরকে সবটাই শেয়ার করব বন্ধুরা, কি তরকারি রান্না করেছি। বেশি কিছু করিনি, কারণ এখন শ্রাবণ মাস চলছে, তো নিরামিষ খাচ্ছি আমরা, তো সেই জন্য নিরামিষই শেয়ার করব। আর এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে করেছি পটল, তারপর ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি, আর করেছি চাল কুমড়ো ভাজা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো শেয়ার করে দিলাম, তারপরে আসছি আরও তোমাদের সাথে কথা বলতে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো আমি এখন এলাম তোমাদের সাথে ফেস ক্যামেরায়। আর সকাল থেকে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না খাওয়া দুপুরের তো সব কাজ কমপ্লিট। আর ভাবছি তোমাদের সাথে এখন একটু ফেস ক্যামেরায় কথা বলি, আর আমি ভিডিও দিতে পারছি না। আর জানো বন্ধুরা, আমি কি কাজ করছি এই গরমে করছি ধান সিদ্ধ, ধান শুকোচ্ছি। তো কি বলবো আর বলো, ভালো মতো তোমাদের সাথে আসতেও পারছি না। আর কন্টেন্ট বলছি, সব সময় ভিডিও ভালো মতো প্রতিদিন ভিডিও দিতে পারিনি। তো কি বলবো আর বলো। আর কালকে একটু ভিডিওটা শ্যুট করেছিলাম, তোমরা তো দেখতে পেলে ধান সিদ্ধ করছি। আর আজকে যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো প্লিজ তোমরা মানিয়ে নিও, কিছু ভাবো না। আর কি বলবো বলো বন্ধুরা, একটা গ্রামের বউ না কাজের ফাঁকে যেটাই পায় সেটাই দেয়, কিন্তু এক্সট্রা কিন্তু টাইম নেই যে আমি ভিডিও বানাবো, ভিডিও করবো, এক্সট্রা টাইম নেই। কাজের ফাঁকে যেটা টাইম পাই সেটুকু টাইমটা ইউটিউবে দিই। তো চলো বন্ধুরা, আর কিছু বলছি না, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক 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 ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি কি করছি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় সব শেয়ার করছি। তো চলো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলে একবারে সোজা উপরে চলে এসেছি ধান ঘাটতে, কারণ রোদটা আর হাওয়াটা করছে বারবার বারবার, মানে কি একটু পরপর ধান ঘাটতে হবে, না হলে কিন্তু উপরের ধানগুলো হয়ে যাবে, ভিতরের ধানগুলো হবে না। আর যতই রোদ্রু হোক গরম হোক বন্ধুরা, ধান তো সিদ্ধ করতেই হবে, কারণ যেহেতু আমরা বাড়ির চাল খাই। আর পেট তো মানবে না যে রোদ্রু করছে, গরম করছে, পেটে তো খিদে লাগবেই, বলো বন্ধুরা, ঠিক বলছি কি না? আর আমার সংসারের কাজ আমাকে তো করতেই হবে, যতই রোদ্রু গরম হোক, কে করে দিবে এসে বলো? এটা হচ্ছে নিজের সংসার। কি বলবো, মেয়েদেরকে বিয়ে হয়ে গেলেই আর কোনো কথা না, নিজের সংসার গুছিয়ে নাও, নিজের সংসার করো, নিজের শরীরের যা কিছু হোক, শরীর যদি অসুস্থ থাকে তাও করতে হবে, সুস্থ থাকে তাও করতে হবে। সংসারের কাজ কিন্তু পিছা ছাড়বে না বন্ধুরা, ঠিক বলছি কি না বলো? সংসারের কাজ পিছে ছাড়বেই না। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো কি সুন্দর লাগছে, একবারে অসাধারণ দৃশ্য। এরকম দৃশ্য কিন্তু সবসময় পাওয়া যায় না, তো সেই জন্য আমি দেখে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সেই লাগছে, কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। তো চলো আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।